ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া পাইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরবো কবে। কয় বছর থাকবে? কমপক্ষে 150 বছর। কয় 150 বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় 20 জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল 50 বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। 150 বছরের মাইকেল কত সময় গেল? মাত্র 50। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোনো জিনিস আছে? স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে, তাফসির জানে না। যে তাফসির জানে তার কাছে সে, সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল, ঠিক নি? আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না, এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন, গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ।
পরিবেশ বড় খারাপ। আবার তিন দল শয়তান আছে আমারে আপনার পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান বাবা আমার একটা ছেলে নাই, মক্কার কাফের মুশরিকেরা গোরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া পাইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরব কবে। কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। ১৫০ বছরের মাইকেল কত সময় গেল? মাত্র ৫০। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোনো জিনিস আছে? স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে, তাফসির জানে না। যে তাফসির জানে তার কাছে সে, সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল।
ঠিক নেই? আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না। এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন, গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ, গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার 3 দল শয়তান আছে, আমারে আপনার পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। আছে না নাই? বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি, চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই, আমি একা পারবো না। সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন, থাকবেন, তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। কয় সাহায্য কার থেকে নিবা? কয় সহযোগিতা আলেমদের থেকে নিবা, ঠিক না? আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না, আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে। আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন, তবে নামাজিদের গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয়, আছে না নাই? আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবে নি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো, আমার নবীর জীবনে কিছু লাগছে নি? কন কন
আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন বলেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়ে চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজে জীবনে। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চা পলাইলে মা পাইব না? পায়া লাইব। মায়ে জানে তুই কোন সিবাই পালাবি। আল্লাহরে খুঁজবি, কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খোঁজো নাই, ফজরে খুঁজছো আমারে পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই। কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি তো তুমি ঘুমাও। আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কম, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না। কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে। একদিন না, কয়দিন? প্রতিদিন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়া গেছে, ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমার টাকা লাগবে, টাকা আল্লাহরে বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখা বলবে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছে, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম। আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখা পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি? ওই আল্লাহরে লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে, এই ভোর রাইতে আইতে হইব, ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা। কি নির্বাচনে আকামটা কম করছো নি? ভোট দিবে একটা, ৬ জনারে কইছে কসম ভোট তোমারে দেব, বস্তা দাও বস্তা।
হাদিয়ার বস্তা চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? কয় বাড়ি বেশ। তা বেচলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি আমগো কপালে সরকার যা দিবে বয়ে বয়ে সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকার চেয়ারম্যানেরটা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস, তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়ে ঘুমাইছে, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। এরে যুবক, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকো। ফেরাউনের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা কইছে, ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম, কিন্তু পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম থোতায় দাঁড়িয়ে ছিলেন না? ফেরাউনের বিশাল দাড়ি, ফেরাউনের চেহারা টকটক গোলাপের মতো, কেমন দেহ। 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে, বুঝেন না কথা? এখন ফেরাউনে যারা খোদা মানে, এরা কয় ও ফেরাউন খোদা, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে, আরে আমি বৃষ্টি তুমি কেমনে? কওয়াও যায় না, তা তো খোদাগিরি শেষ। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? কয় বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দিব? কয় অদাদে কাল 10টায় বৃষ্টি হবে, ফেরাউন খোদার পক্ষ থেকে। কয় কেমনে? কয় জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি গা। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনও মাথা গরম, এরে কই পামু শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়া গেল গা জিনের মতো, এরে কই ভাই না। ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠা মেঘের সুরাত দুইটা প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দিছে, প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে, এটি সব পুরা চাই। কিছু চালা খাবার জনগণরা জিব্বায় লাগায় দেখে যে নুন। কয় খোদা মুসার খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লয়ে লই। ইবলিসের একটা নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে মিষ্টি হয়ে যাবে। ফেরাউনও গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায় বইছে। কত আর এই মাস্তানি, কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যুবক, কত আর, কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মদিনার নবীর মোহাব্বত চাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলেও বাধা নাই, ইঞ্জিনিয়ার হলেও বাধা নাই, প্রফেসর হলেও বাধা নাই। নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও।
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর সারিয়া চলিও না, তওবা করে নাও। আর কোনো দিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়েত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়েত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়েতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আপনার কিছু বান্দারা হাজির হয়েছেন এই বৃষ্টি কাদার ভেতরে। কত কষ্ট করে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আপনার বান্দারা আরামের ঘুম নষ্ট করে হাজির হয়েছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, সবাইকে আপনি কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সবার সাথে মহব্বত বাড়ায় দেন, দূরত্ব কমায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ বন্ধ করায় দেন। ইসরায়েলের জালেমদের জুলুম সহ্য করা যায় না রে মালিক, রহমতের চাদর বিছাইয়া দেন। আয় আল্লাহ, ইসলামের দুশমনদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য যারা জীবন দিল, দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয়
আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির ইশক ও মুহাব্বত অন্তরে দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনদের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আসানের সাথে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। সবার ব্যবসা কামাই রুজি চাকরিতে বরকত বাড়ায় দেন, যারা বিবাহের চাকরির সমস্যা আছে সমাধান করে দেন। আয় আল্লাহ জানি না ময়দানে কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ জানি না কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে মালিক, জাহান্নামের ভয় অন্তরে ঢুকা দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমাদের মুরব্বী মা বাবা যারা কবরকে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, পরমুখাফেক্ষি থেকে হেফাজত করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, জান মাল আহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের দ্বারা বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বন্যা বৃষ্টির পানিতে কত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, বাড়ি ঘর কুদরতের দ্বারা এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সিলেটের মানুষ সহ এই পানি বন্যায় যারা প্লাবিত আটকায় পড়েছে আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মুসলমানদের ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মাহ যারা সবার অন্তরে উলামাদের প্রতি মহব্বত বাড়ায় দেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।